রাধারমণ প্রভু, আপনি এই ভিডিও টুইট করেছিলেন, আমরা খবর করেছি, বাংলাদেশ থেকে সরাসরি সেই খবর এসেছে। তার সঙ্গে সঙ্গে যেসব মন্দিরে হামলা হয়েছে সেই মন্দিরগুলোর মধ্যে ইসকন মন্দির অন্যতম, যেখানে একজনকে খুন হতে হয়েছিল 2021 সালে। আবার নতুন করে হামলা হচ্ছে। ইসকন মন্দির বিভিন্ন বাংলাদেশে, তার সঙ্গে দুর্গাপুজোর উপর এই কোপ। মাস্কট স্পিন কন্ট্রোল ল্যাবের পরীক্ষায় এটি প্রমাণিত। কিয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ নতুন চুল গজাতে সাহায্য করে, চুল পড়া বন্ধ করে। কিয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ 10 হেয়ার ফল প্রবলেমের একমাত্র সলিউশন। তারপর সন্ত্রাসবাদী হামলা চলছে বিভিন্ন সংখ্যালঘুদের উপর, কি বলবেন? এটা খুব 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 চিন্তনীয় বিষয় আছে। আমরা জানি কি 2021 সালে কি এরকম দুর্গাপূজা যত পান্ডাল ছিল ওখানে আক্রমণ হয়েছিল। দশহরা দিন আমাদের মন্দিরে আক্রমণ করা হয়েছিল, একজন ভক্তের খুনও হয়ে গেছিল। অনেক 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 হিন্দু বাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছিল। অনেকদের মেয়েদেরকে, হিন্দু ওমেনকে গণ ধর্ষণ করা হয়েছিল, মাস রেপ হয়েছিল। কিন্তু সব থেকে এখন চিন্তাজনক হচ্ছে কি গভর্নমেন্ট অফ বাংলাদেশ, যে বাংলাদেশ গভর্নমেন্ট আছে আন্ডার দি নোবেল লাউরেট, ওরা এখন গভর্নমেন্ট থেকে বলছে কি আপনারা যারা হিন্দুরা আছে ওরা কীর্তন করতে পারে না, কিছু পুজো করতে পারে না যখন নামাজ শুরু হবে। না হলে ও যে করবে, যে হুয়েভার উইল বি ফাউন্ড, ওদের বিরুদ্ধে পুলিশ গিয়ে অ্যাকশন নেবে। তো এটা খুব দুঃখনীয় কি গভর্নমেন্ট এখন এটা লিগালাইজ করে দিচ্ছে কি অন্য ধর্মের লোক নিজের ধর্ম প্র্যাকটিস করতে পারে না যখন ওরা নামাজ পড়বে, নামাজের আজানের টাইমে। তো এখন গভর্নমেন্ট ইজ টেকিং দি পাথ অফ যারা জিহাদি, আমরা শুনছিলাম কি ওরা জিহাদি আছে, ওদের নিয়ে এটা দে আর লিগালাইজিং ইট। এটা কি হবে কি অনেকবার এরা মিথ্য কথা বলে, মিথ্য কথা ফোন করেও এরা আরোপ লাগাবে, আর আমাদের ভক্তদেরকে, হিন্দুদেরকে অ্যারেস্ট করা হবে, ওদের বিরুদ্ধে আর কানুনি কারবাই হবে। আজকে জাস্ট আমি 4-5 ঘন্টা আগে আমি কথা বলছিলাম, ওখানে প্রত্যেক যত দুর্গা পূজা যেখানে হয় ওখানে এরা চিঠি পাঠাচ্ছে, আর চিঠিতে রিটেন ওরা ডিমান্ড করেছে 5 লক্ষ টাকা দিতে হবে, না হলে দুর্গা পূজা করতে দেওয়া হবে না। ঠিক ঠিক। যখন গভর্নমেন্ট, আপনি একটু সঙ্গে থাকুন, আমাদের এই মুহূর্তে ব্রেকিং নিউজও উঠে আসছে। যে কথা মহারাজও বললেন, রাধারমণ প্রভু বললেন, সেই ব্রেকিং। বাংলাদেশে দুর্গাপুজো করতে হলে উড়ো চিঠি আসছে, 5 লাখ টাকা করে দিতে হবে। এই মুহূর্তে বিগ ব্রেকিং, বাংলাদেশে দুর্গাপুজো করতে হলে 5 লাখ টাকা দিতে হবে, তাহলে দুর্গাপুজো হবে, নহলে দুর্গাপুজো হবে না। বাংলাদেশের পুজো কমিটি এবং মন্দিরগুলির কাছে এই উড়ো চিঠি উড়ে আসছে। এই মুহূর্তে টাকা না দিলে চিঠিতে রয়েছে কচু কাটা করা হবে, টাকা না দিলে কচু কাটা করা হবে, এই কথা বলা হচ্ছে চিঠিতে। চিঠি কারা দিয়েছে স্পষ্ট নয়, কিন্তু মন্দিরে মন্দিরে এবং পুজো কমিটিতে এই চিঠি উঠে আসছে। দুর্গা পুজো করতে গেলে 5 লাখ টাকা দিতে হবে, আর যদি না দেওয়া হয় তাহলে কচু কাটা করা হবে, এমন হুমকি দেওয়া হচ্ছে। অর্থাৎ দুর্গাপুজো করতে গেলে একদিকে মাইক বন্ধ রাখতে হবে বিভিন্ন সময়, অন্যদিকে 5 লাখ টাকা করে বিশেষ কাউকে দিতে হবে। এই মুহূর্তের বিগ ব্রেকিং। ফিরছি আলোচনায়। আমি মানস বাবুর কাছে যাওয়ার আগে রাধারাম বাবু আপনি শেষ করছিলেন, আপনি বলুন। রাধারমণ প্রভু বলুন। হ্যাঁ, হরে কৃষ্ণ। তো অ্যাকচুয়ালি আমরা খুব এখন চিন্তিত আছি। আমরা দেখেছি কি 2021 সালে কি তাণ্ডব এরা চালিয়েছে। এখন গভর্নমেন্ট দে হ্যাভ অফিসিয়ালি ডিক্লেয়ার কি এরকম এরকম হিন্দুদেরকে 8th ক্লাস সিটিজেন হয়ে ওদের নিজের ধর্ম পূজা বন্ধ করতে হবে, আজানকে প্রথম প্রেফারেন্স দিতে হবে। আমরা এখন দেখছি কি এরকম 5 লাখ টাকা না দিলে এরা কি করবে আমরা জানি না। আর আমরা এটা দেখলাম কি কালকে এরা ট্রাইবাল এরিয়াতে খুব অ্যাটাক করেছে, মতলব আপনার ভিডিও পুরো সোশ্যাল মিডিয়াতে আছে কিরকম এরা জিহাদিরা দৌড়িয়ে দৌড়িয়ে বলছে কি এখন লড়াই শুরু হয়ে গেছে, লড়তে হবে। আর হিল এরিয়াতে যেখানে বুদ্ধিস্ট থাকে, অনেক ট্রাইবাল ফ্যামিলি থাকে, কালকে 3টে বুদ্ধিস্ট আর একটা হিন্দুকে কালকে ওরা খুন করেছে, ওদের যত জিনিসপত্র আছে ওটা লুটে নিয়েছে। কিন্তু একটু সঙ্গে থাকুন, আমি প্রত্যেকের কাছে একবার যাবো, আজকে সময় কম। মানস বাবু, এই মুহূর্তে যে খবর ব্রেক করলাম, আমরা একটু আগে দেখালাম, বলা হচ্ছে যে একটি ধর্মের একটি অনুষ্ঠান চলার সময় দুর্গাপুজো বা আরেকটি ধর্মের অনুষ্ঠান বন্ধ রাখতে হবে। ভারতে তো এরকম কোনো নিয়ম নেই যে আরতি করার সময় খ্রিস্টান চার্চে কিছু বন্ধ রাখতে হবে কিংবা মসজিদে কিছু বন্ধ। ভারতবর্ষে এরকম নিয়ম নেই, আর কোথাও নেই। বাংলাদেশেও এতদিন ছিল কিনা আমি জানি না, কিন্তু এখন সেই নিয়ম পালন না করলে ব্যবস্থা না হবে। অন্যদিকে দুর্গাপুজো করতে গেলে উড়ো চিঠি আসছে, 5 লাখ টাকা করে দিতে হবে। আর অন্যদিকে
কান্নার আওয়াজগুলো? এর কোনোটাই অপ্রত্যাশিত নয়, কারণ বাংলাদেশের সংবিধান কিন্তু ইসলামিক সংবিধান, সংবিধান অনুসারে বাংলাদেশ একটি ইসলামিক কান্ট্রি, এটা খুব স্পষ্ট। এবং ইসলামিক কান্ট্রিতে যদি কোনো অহিন্দু থাকতে চায়, যদি কোনো অহিন্দু তার ধর্মাচরণ করতে চায়, তাহলে তাকে নির্দিষ্ট কর দিয়েই করতে হবে, এবং সেটা ইসলামিক শাস্ত্রসম্মত। একদম খুব পরিষ্কার বলা আছে ইসলামিক শাস্ত্রে যে কোনো ইসলামিক রাষ্ট্রে যদি কোনো অহিন্দু বসবাস করতে চায়, তাকে সেই রকম কর দিয়েই থাকতে হবে। সুতরাং এর মধ্যে অনৈতিক কিছু নেই। প্রশ্নটা হচ্ছে বা ভয়ের যে জায়গাটা, সেটা হচ্ছে যে দুর্গাপুজো সামনে আসছে আর কয়েকদিন পর, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। রাজশাহীর কাছে একটি জায়গা আছে, সেখানে তাহেরপুরের জমিদার কংসনারায়ণ এবং তার ছেলে দেবীনারায়ণ, তারা মিলে বাংলাদেশ থেকে এই দুর্গাপুজোর সূচনা হয়েছিল। তারপরে সেটা সারা পশ্চিমবঙ্গে, এখন যেটা পশ্চিমবঙ্গ, সেখানে ছড়িয়ে পড়ে। সেখানেই দুর্গাপুজো আজকে সংকটের মুখে পড়েছে। কিন্তু এটাও ঘটনা যে আজকে যে অত্যাচার হচ্ছে, এটা নিয়ে কোনো অবাক হবার কারণ নেই, কারণ এটা প্রথম নয়। যদি পরপর দেখো, গান্ধারী, তার বাবা সুবলা, আফগানিস্তান পুরোটাই সনাতন সংস্কৃতি ছিল, পুরোটা মৌলবাদীদের দখলে চলে গেছে। পুরোটাই গান্ধারীর রাজত্ব ছিল, সনাতন সংস্কৃতি। গোটা মহাভারতে যত জায়গার নাম আছে তার মধ্যে অজস্র জায়গা আফগানিস্তানের, সেটা মৌলবাদীদের দখলে চলে গেছে। পাকিস্তান মৌলবাদীদের দখলে চলে গেছে। বাংলাদেশ মৌলবাদীদের দখলে গেছে। কেন যাচ্ছে? মানে আমরা ইরানি বালিকা যেন মধুচারিণী, একটা ফুটফুটে মেয়েদের দেশ, নজরুলের কবিতায় আছে। এখন এই মৌলবাদীদের দখলে যাওয়াটাকে আমরা আটকাতে পারছি না কেন? তার কারণ হচ্ছে এই যে আমি রাধারমণ প্রভু, এখন শুনছেন কিনা জানি না, তিনি কৃষ্ণের ভক্ত। তার কাছে আমার অনুরোধ, কৃষ্ণ গীতাতে বলছে তস্মাৎ তমুত্তিষ্ঠ যশল অবশ্য জিত্বা শত্রুন ভৈক্যমপি অলোকে। 35 লক্ষ ইস্কন ভক্ত আছে বাংলাদেশে। আমি নিজে বহুবার বাংলাদেশে গেছি। আমি এবছর বাংলাদেশের কান্তজিউ মন্দিরে 50,000 লোক নিয়ে গীতা পাঠের আয়োজন আমি করেছিলাম ভারত থেকে গিয়ে। কেন 35 লক্ষ লোক নিয়ে এই রাধারমণ প্রভুর মতো লোকেরা রাস্তায় নামছেন না? আশ্রমে বসে বসে জ্ঞান দিয়ে লাভ হবে না। আপনি দুর্গার হাত থেকে অস্ত্র কেড়ে নেবেন, দিয়ে পদ্ম ফুল ধরিয়ে দেবেন, প্যান্ডেলে জুতোর প্যান্ডেল করবেন কলকাতায়, দিয়ে বলবেন যে কেন সনাতনীরা রক্ষা পাচ্ছে না। আপনি কৃষ্ণের সুদর্শন চক্র কেড়ে নেবেন, দিয়ে তার হাতে বাঁশি ধরিয়ে গোপীদের সঙ্গে নাচিয়ে দেবেন, দিয়ে বলবেন কৃষ্ণের মন্দির কেন ভাঙছে। আপনি শিবের ত্রিশূল কেড়ে তার হাতে গাঁজার কলকে ধরিয়ে দেবেন, দিয়ে বলবেন কেন শিব মন্দির ভাঙছে। দেবতাদেরকে তার স্বরূপে ফেরান, প্রত্যেক সাধু সন্ত রাস্তায় নামুন, সনাতন ধর্ম রক্ষা পাবে। আর সনাতন সংস্কৃতি যদি রক্ষা না পায়, তাহলে কিন্তু বাংলাদেশ, পাকিস্তানে যেরকম গণতন্ত্র নেই, সমাজতন্ত্র নেই, শিল্পীদেরকে কাটা হচ্ছে, মাজার ভাঙা হচ্ছে, মানে একা বিপদ কিন্তু হিন্দুদের নয়। বাংলাদেশে লালন শাহর মাজার ভাঙা হচ্ছে, একের পর এক মাজার ভাঙা হচ্ছে, সেখানকার শিল্পীরা বিপদে আছে, সবাই বিপদে আছে।